অনেককাল আগে এক দেশে বাস করত গরিব এক চাষি। নিজের বলতে জমি জিরাত কিছুই তার ছিল না। সারা দিন ধরে পরের জমি চাষ করে যা কিছু পাওয়া যেত তাই দিয়েই চলতো চাষির সংসার। সংসার বলতে ছিল সে নিজে আর তার বউ। একদিন চাষি চাষ করতে মাঠে গিয়ে একটা আজব ঘটনা ঘটল। একটা ক্ষেত চষে সে প্রায় শেষ করে এনেছে। এমন সময় শক্ত একটা কিসে যেন লাঙ্গলের ফলাটা ঠক করে শব্দ হলো, আর লোহার ফলাটা বুঝি ভেঙেই গেল। বিরক্ত চাষি উপর হয়ে দেখতে লাগলো, না ভাঙেনি। আবার চাষ আরম্ভ করতে গিয়ে তার খেয়াল হলো মাটির তলায় শক্ত জিনিসটা কি দেখতে হবে। তুষ নেই দেখতে। অনেক সময় অনেক জিনিস পাওয়া যায় মাটির তলায়। আবার উপর হয়ে দু হাতে মাটি সরিয়ে এসে দেখতে লাগলো। খানিকটা মাটি সরাতেই মনে হলো একটা তামার হাঁড়ির ঢাকনার মতো কিছুটা দেখাচ্ছে। কৌতূহল তার বেড়ে উঠল। সে সেখানে বসে বসে তার খানিকটা মাটি সরিয়ে ফেলল। মাটি সরিয়ে দেখতে পেল সত্যিই একটা তামার হাঁড়ির ঢাকনা। ময়লা পোড়া ঢাকনা তুলতেই তার চক্ষু স্থির। হাঁড়ি ভর্তি সোনার মোহর। পড়ন্ত রোদে চকচক করে উঠল মোহরগুলো। ঢাকনাটা লাগিয়ে তাড়াতাড়ি আবার মাটি চাপা দিয়ে সে উঠে দাঁড়ালো। বাকিটা জমি সে বেশ পরিপাটি করে অনেকক্ষণ ধরে চাষ করে। চাষ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। মাঠের কোথাও কেউ নেই। সবাই যার যার বাড়ি ফিরে গেছে দিনের কাজকর্ম সেরে। সে ধীরে ধীরে উঠে হাঁড়িটা কাপড় ঢাকা দিয়ে বাড়ি নিয়ে এলো। পথে কারো সঙ্গে দেখা হলো না। হঠাৎ আজ একটা হাঁড়ি নিয়ে চাষিকে বাড়ি ঢুকতে দেখেই চাষির বউ এগিয়ে এলো দেখতে। চাষি বউকে হুঁশিয়ার করে দিয়ে বলল, চুপ, আগে দরজাটা বন্ধ করে এসো, পরে দেখবে হাঁড়ির ভেতর কী এনেছি। এতদিনে খুদা আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন। দরজায় খিল দিয়ে এসে চাষির বউ দেখল হাঁড়ি ভর্তি মোহর। আনন্দে সে প্রায় চিৎকার করে উঠেছিল, কিন্তু চাষি তার মুখে হাত চাপা দিয়ে তাকে থামিয়ে দিল। বলল, এখন এ জিনিস লুকিয়ে রাখাই হলো বড় কাজ। কোথায় লুকিয়ে রাখি বলো তো? বউ বলল, কেন, ঘরের মেঝের মাটি খুলে রাখলেই চলবে। চাষি ভেবে দেখলো পরামর্শটা মন্দ নয়। ঘরের ভেতর মাটির তলায় রাখলে কেউ আর টেরও পাবে না। ওখান থেকে একটা দুটো নিয়ে ধীরে সুস্থে খরচ করা যাবে। রাতারাতি খরচ করতে গেলেই লোকে সন্দেহ করবে, তারপরেই সব জানাজানি হয়ে যাবে। দুজনে মিলে মাটি খুঁড়ে তারা মোহরের হাঁড়িটা রেখে দিল ঘরের মেঝে। রেখে কিছুটা নিশ্চিন্ত হলো। বউকে হুঁশিয়ার করে দিয়ে চাষি বলল, বউকে কাউকে কিছু বলবে না, কিন্তু বললেই সর্বনাশ হবে। রাজার তোষাখানায় গিয়ে সব কিছু জমা দিয়ে আসতে হবে। বউ তাকে অভয় দিয়ে বলল, আমার জন্য তুমি কিচ্ছু ভেবো না। তুমি পুরুষ মানুষ, বাইরে নানা জায়গায় যাবে, নানা জনের সাথে কথা বলবে, তুমিই বরং হুঁশিয়ার থেকো। সেদিন রাত্রে শুয়ে বেচারা চাষির আর ঘুম আসছিল না। সে কেবলই এপাশ ওপাশ করে কাটালো অনেকক্ষণ, কিন্তু ঘুম এলো না চোখে। কেবলই মনে হচ্ছে মোহগুলোর কথা কেউ না কেউ জেনে ফেলবে। অবশ্য সে আর তার বউকে ছাড়া ব্যাপারটা আর কাউকেই বলেনি, কিন্তু তার বউকে দিয়েও বিশ্বাস নেই। সেই হয়তো পাড়ার মেয়েদের সঙ্গে গল্প করতে গিয়ে সব কিছু ফাঁস করে দেবে। হোক না ঘরের বউ, এসব ব্যাপারে কাউকে বিশ্বাস না করাই ভালো। তাছাড়া তার বউটি যে খুব গল্পের তা পাড়ার সবাই জানে। চাষি এসব কথা ভাবছে, আর ওদিকে তার বউয়ের নাক ডাকা শুরু হয়েছে। চাষি তখন আস্তে উঠে গিয়ে মোহরের হাঁড়িটা তুলে বাইরে নিয়ে গেল। বাইরে গিয়ে একটা খড়ের গাদার নিচে গর্ত করে তার ভেতরে লুকিয়ে রাখলো। রেখে নিশ্চিত মনে এসে শুয়ে পড়ল। এবার তার ঘুম আসতে একটুও দেরি হলো না। চাষির অনুমান একটুও মিথ্যে হয়নি। পরের দিন খুব ভোরে চাষির বউ কুয়োতলায় গিয়েছে পানি আনতে। গিয়ে দেখলো তার আগে পাড়া আরও দুটি বউ পানি নিয়ে বাড়ি ফিরেছে। সে তাদের থামিয়ে মুখের কাছে মুখ নিয়ে চুপি চুপি বলল, অতি আপন জেনে তোমাদের কথাটা বলছি, কিন্তু কাউকে তা বলতে পারবে না। তোমরা আমার আপনজন, তাই শুধু তোমাদের কাছেই বলছি। এই বলে তার স্বামীর মোহর পাওয়ার ঘটনাটা আগাগোড়া খুলে তাদের বলল। তারা চলে গেলে কুয়োতলায় এলো আরও তিনজন পাড়া পড়শির বউ। চাষির বউ তাদের কাছেও খবরটা বলতে কসুর করল না, বলে আবার হুঁশিয়ার করে দিল কাউকে না বলতে। কিন্তু হুঁশিয়ার করলে কি হবে? সেদিন বিকেলেই চাষি বুঝতে পারলো পাড়ার কেউ বাকি নেই কথাটা জানতে। সেদিন রাত্রেই জমির মালিক এসে তার সঙ্গে দেখা করলো। দেখা করে বলল, তোমার উচিত হয়নি এত বড় একটা ব্যাপার আমার কাছে এভাবে গোপন রাখা। শত হলেও জমিটা যে আমার, একথা ভুললে কেন? চাষি অবাক হবার ভান করে বলল, আপনি কিসের কথা বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। জমি চাষ করেই রেখেছি, অনেক খাটুনি খেটেছি, এবার আপনার জমি চাষ করতে। আমি সে কথা বলতে আসিনি, এসেছি আসল কথা বলতে। আমার জমিতে পাওয়া মোহর তুমি একা ভোগ করতে চাও কোন আইনে? তোমার কাজ জমি চাষ করা। জমির উপর নিচে বা কিছুই রয়েছে সবই আমার।
এ নিয়ে দুজনে খুব খানিক বাদানুবাদ হলো। অবশেষে জমির মালিক বলল, ঠিক আছে, তুমি রাখো অর্ধেক মোহর আর বাকি অর্ধেক দাও আমাকে, তাতে তোমার আপত্তি হবে না বলে আশা করি। চাষি বলল, তুমি এমন আজগুবি কথা শুনে এলে যে আমি মোহর পেয়েছি কোথায়? কেন, তোমার বই তো বলেছে এ খবর। সে মিথ্যা বলতে পারে? মিথ্যা বলে কি লাভ শুনি? বইয়ের কথা উঠতেই চাষি বলল, তার কথা ছেড়ে দাও। কিছুদিন থেকে তার মাথা ঠিক নেই, রাত দিন শুধু আজে বাজে বকে, তার কথা আমরা বিশ্বাস করি না। তা বিশ্বাস করো চাই না করো, তুমি মোহর পেয়েছো তা জানি। ভালো কথায় না দাও তো এ মোহর তোমাকেও ভোগ করতে দেব না। দুদিন অপেক্ষা করে কাজীর কাছে গিয়ে সব ফাঁস করে দিয়ে আসবো, এ বলে শাসিয়ে যায় জমির মালিক। পরের দিন ভোর না হতেই চাষি বেরিয়ে গেল বাজারের দিকে। বাজারে গিয়ে এক দোকান থেকে নিল কয়েকখানা রুটি, তারপর মাছের দোকানে গিয়ে কিনলো কয়েকটা জ্যান্ত কই মাছ, মাগুর মাছ, শিং মাছ। সেসব নিয়ে ঢুকলো গায়ের পাশেই একটা জঙ্গলে। জঙ্গলের ভেতর এখানে মাছ আর রুটিগুলো ফেলে রেখে এলো। জঙ্গল থেকে বেরিয়ে আসতে লাগলো দেখতে পেল একটি খরগোশ। সেটা সেটাকেও মেরে একটি সুতো বেঁধে জঙ্গলের নালায় ডুবিয়ে রেখে এলো। বাড়িতে চাষি যখন ফিরে এলো, বউ তখন শোবে বিছানা ছেড়ে উঠেছে। চাষি তাকে ডেকে বলল, একটি ভারীর মজার ব্যাপার হয়েছে শুনে এলাম পথে। কাল রাত্রে নাকি রুটি বৃষ্টি হয়েছে। বৃষ্টির সময় আকাশ থেকে পানির বদলে রুটি পড়েছে। শুধু তাই নয়, আজকাল নাকি রাত্রিতে মাছেরা সব গাছে উঠে ঘুমায়। তাহলে তুমি তো রাস্তা থেকেই এলে, কিন্তু একটি দুটি তো রুটিও কুড়িয়ে পাওনি দেখছি। বেশ, তো তুমিও চলো না, দাঁড়াও আমি একটি ঝুড়ি নিয়ে আসছি। এই বলে চাষির বউ মস্ত একটা ঝুড়ি বের করে আনলো ঘর থেকে। জঙ্গলে গিয়ে চাষি বউকে কিছুক্ষণ এদিক ওদিক ঘুরিয়ে নিয়ে এলো আসল জায়গায়। সেখানে বউকে প্রথমে পেল কয়েকটি রুটি, তারপর পেল মাছ। সেগুলো কুড়িয়ে নিয়ে মনের আনন্দে যখন বাড়ি ফিরল, তখন নালার কাছে চাষি বলল, দাঁড়াও একটু, কাল সন্ধ্যাবেলা একটি বড়শি ফেলে রেখেছিলাম নালার পানিতে, একবার দেখতে হবে তাতে মাছ ধরছে কিনা। এই বলে সুতোটা ধরে টানতেই উঠে এলো একটি খরগোশ। চাষি বলে উঠল, আজকাল সব দেখছি আজব ব্যাপার, মাছের বদলে বড়শিতে আটকেছে খরগোশ। চাষির বউ বলল, হ্যাঁ তাই তো দেখছি, সবাই তাজ্জব ব্যাপার সবই। এদিকে এক কান দোকান করে চাষির মোহর পাওয়ার খবরটি কাজীর কানেও এসে পৌঁছেছে। কাজী তাই সমন পাঠিয়েছেন চাষি আর চাষির বউয়ের নামে। চাষি এর জন্য মনে মনে তৈরি হয়েই ছিল। কাজীর দরবারে গিয়ে সে মোহর পাওয়ার কথা সম্পূর্ণ অস্বীকার করে বলল, এসব মিথ্যা কথা হুজুর, মোহর কখন আমি চোখেও দেখিনি। কাজী বললেন, তুমি অস্বীকার করলে হবে কেন? তোমার স্ত্রীকে বলেছো তুমি সব কিছু, তোমার নামে নিশ্চয়ই সে মিথ্যা কথা বলেনি। চাষি বলে উঠল, আমার স্ত্রী বলেছে? তাই বলুন, কিছুদিন থেকে ওর মাথা ঠিক নেই হুজুর, ও একটা পাগল। চাষির মুখে কথা শুনে একেবারে তেলে বেগুনে জ্বলে উঠল চাষির বউ। বলল, মুখ পোড়া, আমি পাগল হব কোন দুঃখে? তুই তো পাগল, পাসনি তুই এক ভরা ভর্তি মোহর। চাষি বলল, কখন পেলাম? কখন পেলে? মনে করছো আমি সব ভুলে গেছি? কেন, সেদিন ঝড় বৃষ্টি হলো, সেদিন আমরা জঙ্গলে গিয়ে রুটি কুড়িয়ে পেলাম, জঙ্গলে মাছ ধরলাম, তার 2 দিন আগেই তো তুমি এক ঘোড়া মোহর পেলে। জঙ্গল থেকে ফেরবার সময় তুমি বড়শিতে একটি খরগোশ পেয়েছিলে, এখন সেসব ভুলে গেলে চলবে কেন? চাষি বলল, ওই শুনুন হুজুর, শুনলেন তো পাগলের মুখে সব আজব কথা। কাজী তার দরবারের সবাই হাসতে লাগলো চাষি বউয়ের কথা শুনে। হাসি থামলে কাজী বললেন, বউটার মাথা সত্যিই গোলমাল আছে, তা না হলে কেউ এমন কথা বলতে পারে? একটু থেমে তিনি আবার বললেন, বেশ, পেয়েই যদি থাকে তবে সেই মোহর রেখেছে কোথায়? চাষির বউ বলল, হ্যাঁ তাই বলুন, রেখেছে ঘরের মেঝে, মাটি করে সেখানে মোহরগুলো পেলেই তো বোঝা যাবে আমি পাগল নই, ওই মুখ পুরাই মিথ্যাবাদী। কাজীর হুকুমে তখনই চাষির ঘরের মেঝের মাটি সরিয়ে দেখা হলো, কিন্তু মোহরের নামগন্ধই সেখানে পাওয়া গেল না। তারপর সবাই মনে করলো চাষির বউটা আসলেই সত্যি পাগল।